ভয়ঙ্কর দোল খেলা হবে এবার নির্বাচনে, তাই এবার ভোটে মাংস ভাতের সাথে দেদার সিমাই খাওয়ানোর হবে বলে জানিয়ে দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। বুধবার ব্যারাকপুর দমদম তৃণমূল জেলা পার্টি অফিসে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থীদের নিয়ে একটি বৈঠক করেন সাংসদ পার্থ ভৌমিক। সেখানে অংশ নিতে আসেন মদন মিত্র। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র তার বিপরীতে সম্ভাব্য বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি। এদিন তিনি বলেন, লকেট বা মালা ঠাকুরের জন্য, সেটা মানুষ পরে ঘুরলে কেমন হয়। তাছাড়া এদিন শুভেন্দু অধিকারীকে আরশোলার সাথেও তুলনা করে মদন মিত্র বলেন, গতবারের বদলা এবার হবে। আগে একটা থাপ্পড় আগে কেউ যদি যেচে বলে আমি এক কান কাটা নই দু কান কাটা, কে তার নাম শুভেন্দু অধিকারী। এবারে যেটা খাবেও এটা কিন্তু নন্দীগ্রাম নয়, এটা ভবানীপুর। ভবানীপুর কিন্তু আমরা সবাই থাকি। আমরা এই যে আমি সকালকে বেরিয়ে প্রথম পুজো দিলাম, প্রথম স্লোগান দিলাম কি, ভবানীপুরে জিতবে কে? মমতা ব্যানার্জি। আবার কে? ভোট দেবেন কোনখানে? জোড়া ফুটের মাঝখানে। আমাদের সবার জেতা আর একটা মমতা ব্যানার্জির জেতা। একটা মমতা ব্যানার্জি যেতে যেভাবে জিতবেন, বাংলার ইতিহাসে এই ইতিহাস থাকবে না। কি খাবে মমতা? এবার একটা গতবারের বদলাটা মনে আছে তো? যেমন এই আলো নিভিয়ে দিয়ে পাল্টি করে দাও। এবারে কি হবে? তার যোগ্য জবাব হবে। কিভাবে হবে? মানুষ দেবে জেনারেটর থাকবে, বাতি থাকবে, হাইমাস থাকবে, এত আলো থাকবে লোকের চোখ ধাঁধিয়ে যাবে। আওয়াজ হয় অনেক কিছু আছে। এটা কি কনফিডেন্সের অভাব দুই জায়গায় দাঁড়ানো শুভেন্দু অধিকারী? শুভেন্দু একটা লোক, আরশোলা একটা পাখি, সে আবার বলছে দুবন্ধু। ও কিন্তু কি ভাবছে আমি ও কি জওয়াহরলাল নেহরু ভাবছে, না ইন্দিরা গান্ধী ভাবছে, নাকি একদম কমসে কম মানে কি বলবো আর কার কথা লাগছে। যাই হোক, শুভেন্দুর এই জবাবটা দরকার ছিল, এটা পেয়ে গেল। শুভেন্দু অধিকারী তো বলছেন Subhendu will get back the reply in his own coin. Just story, matter of just a few days. এবং আমি শুনলাম যে কি হার লকেট কোথায় কাকে কাকে তো দিচ্ছে। হার, ফুল, মালা, লকেট এগুলো তো আমরা ঠাকুরদের দিই। হ্যাঁ, এগুলো মেয়েরা, মানুষ যদি গলায় হার লকেট পরে ঘোরে, ভগবানের জন্য। আমরা মা ভবতারিণীর গলায় বলা।